ম্যাচের 56তম মিনিটে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। এক্ষেত্রে পেনাল্টি পেতে পারত আর্জেন্টিনা, তবে রেফারির ভুলে সেটা দেওয়া হয়নি। তাই তো ব্যাপকভাবে খেপে গিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এই ডি বক্সে ঢুকে গিয়েছিল আর্জেন্টিনা। মন্টিয়ালের হেড থেকে বলটি সরাসরি কলম্বিয়ার ফুটবলারের হাতে গিয়ে স্পর্শ করে। টিভি রিপ্লাইতে সেটা স্পষ্ট দেখা গেল। ভিআর চেক করার প্রয়োজন মনে করেনি ব্রাজিলিয়ান রেফারি। তাতে হাতে বল লাগলেও এই সময় হ্যান্ডবল দেওয়া হয়নি পেনাল্টি। তাই তো ব্যাপকভাবে খেপে যাওয়াটাই স্বাভাবিক ছিল আর্জেন্টাইন কোচের। কেননা এযাত্রায় জোরালো আবেদন হলেও হ্যান্ডবল দেওয়া হয়নি। ম্যাচের 35তম মিনিটে মেসিকে গুরুতরভাবে আঘাত করে বসে কলম্বিয়ান ফুটবলার সান্তিয়াগো আরিয়াস। সেটাতে ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন মেসি। পরবর্তীতে চিকিৎসা নিয়ে উঠে দাঁড়িয়ে প্রথমার্ধ শেষ করেন এই অধিনায়ক। এরপর ম্যাচের 63তম মিনিটে মেসি দৌড়াতে গিয়ে পড়ে যান। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। তাকে বদলি করা হয়, মাঠ থেকে উঠিয়ে নিয়ে যান কোচ। আর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন লিওনেল মেসি। ডাগ আউটে বসে মেসির কান্না দেখে কেঁদেছে পুরো স্টেডিয়াম। তার কান্না দেখে ঠিক থাকতে পারেনি কেউ। যে কোনো আর্জেন্টাইন সমর্থকদের চোখে জল এসে গেছে। কারণ মেসির এমন কান্না, মেসির এমন আক্ষেপ পোড়াতে পারে আর্জেন্টিনাকে, যেটা সহ্য করার মতো ক্ষমতা হয়তো বা অনেকেরই ছিল না। মেসির পায়ের দিকে তাকালে দেখা যাচ্ছিল খুব খারাপ অবস্থা। খেলতে না পারার আক্ষেপ মেসির চোখে মুখে ছিল স্পষ্ট। ম্যাচের 74তম মিনিটে প্রথমবার গোলের দেখা পেয়ে আর্জেন্টিনা, তবে এ যাত্রায় অফসাইডের কারণে গোলটি বাতিল করে দিয়েছে রেফারি। তাতে আবারও হতাশায় পড়তে হয় আর্জেন্টিনাকে। আর্জেন্টাইন কোচের মাথায় হাত, ভিআর চেকেও সেটা দেখা যাচ্ছিল। নির্ধারিত 90 মিনিটের খেলায় হলো না কোনো গোল। এতে অতিরিক্ত সময়ে গড়ালো কোপা আমেরিকার 48তম ফাইনালের আসর। আর তাতে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা আরো জমে ওঠে। কেউ কাউকে ছাড় দিচ্ছিল না। তবে ম্যাচের 111তম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় লাউতারো মার্টিনেজ। দারুণভাবে ফিনিশ করেছেন তিনি। বল জালে পাঠিয়েই ক্ষান্ত হয়েছেন এই ফুটবলার। তাতে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় আর্জেন্টিনা এবং লিওনেল মেসির চোখে মুখে হাসি। এই একটা গোলের জন্য অধীর আগ্রহে তাকিয়েছিল পুরো বিশ্ব। তাই তো আর্জেন্টিনা করলো ইতিহাস। আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল কোপা বিশ্বকাপ, কোপা ঐতিহাসিক এই ট্রেবল জেতার। আর শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ফাইনালে সেটাই করেছে আর্জেন্টিনা। তাই তো ইতিহাস গড়েই কলম্বিয়াকে কাঁদিয়ে ব্যাক টু ব্যাক কোপা জিতল লিওনেল মেসির দল। তাতে শিরোপা জিতেই আনহেল ডি মারিয়ার বিদায়। কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে শুরুতেই আধা ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার হাই ভোল্টেজ এই ফাইনাল ম্যাচ। পরবর্তীতে আরো 15 মিনিট পেছানো হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে না পারলে আরো 30 মিনিট পিছিয়ে সর্বশেষ নির্ধারিত 75 মিনিট পর মাঠে খেলা করায় শিরোপা নির্ধারণী ম্যাচটি। বাংলাদেশ সময় 6টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি, কিন্তু 3 ধাপে 1 ঘন্টা 15 মিনিট পিছিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ সময় 7টা 15 মিনিটে ম্যাচটি মাঠে গড়ায়। কোপা আমেরিকার ফাইনালে জমজমাট এক লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই। ম্যাচেও দেখা গেল সেই ঘটনা। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে দুই দলের সমান সমান লড়াই, তবে গোল করতে পারেনি কোনো দল। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে চাপে রাখে হামেস রদ্রিগেজের কলম্বিয়া। বল দখল থেকে শুরু করে আক্রমণ সব দিক থেকেই এগিয়ে ছিল রদ্রিগেজের দল। ম্যাচের প্রথম মিনিটেই সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মন্টিয়ালের ক্রস থেকে পা ছোঁয়ালে তা লক্ষ্যে রাখতে পারেনি আলভারেজ। ম্যাচের 6ষ্ঠ মিনিটে প্রথম আক্রমণে যায় কলম্বিয়া। লুইস ডিয়াজের করানো শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরের মিনিটেই রদ্রিগেজের বাড়ানো বলে কর্নারটা শট করলে তা বারের ঠিক পাশ দিয়ে চলে যায়, যার ফলে এবারও হতাশ হতে